মানিকারান থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এবং রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল। দু একটা গাড়ি আসছিল, তাতে যতটুকু দেখতে পাচ্ছিলাম। এভাবে আমরা কসল চলে আসি। কসলে আমাদের আগে থেকে কোনো হোটেল ছিল না। রিভার গার্ডেন বলে একটা হোটেল পছন্দ হয়েছিল, সেটা কথা বলেছি, কিন্তু কোনো জায়গা না পাওয়াতে আমরা আপাতত কসল ক্যাম্পে এসেছি এবং দেখে মোটামুটি পছন্দ হয়ে গেছে। কসল ক্যাম্পে আমরা রাত কাটাবো বলে এখানে দাঁড়িয়ে পড়েছি। তো রাস্তায় দাঁড়িয়ে আমি আপাতত এই ভিডিওটা করছি এখন। এদিকটায় দেখুন, সামনের দিকটা দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। এখানে লেখা আছে কাসল ক্যাম্প, রিভার সাইড হেভেন, ক্যাফে, বার, বেকারি। সামনে যে আলোটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে কাসল ক্যাম্পের আলো। আমি আপাতত ক্যাম্পের দিকে যাচ্ছি এবং আপনাদের ক্যাম্পটা ঘুরিয়ে দেখাচ্ছি। ক্যাম্পের সামনে বেশ খানিকটা জায়গা ফাঁকা আছে এবং সেখানে গাড়িগুলো পার্কিং করা আছে। যেসব লোকেরা এসেছে এখানে, তারা গাড়ি রেখেছে এখানটায়। আর সামনে এখানে ছোট্ট মতো একটা গেট মতো করা আছে, লাইটিং দেওয়া। এখান থেকে ঢুকতে হবে ক্যাম্পে। দেখুন সুন্দর লাইটিং চারিদিকেই। ক্যাম্পের যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর সুন্দর গাছ এবং লাইটিং করা আছে। এদিকটায় যাচ্ছি, এটা মেন এন্ট্রির দিকটা। সামনে গেলে আপনার যেখানে রিসেপশনের কাছে পৌঁছে যাব। সামনের এই জায়গাটায় বেশ কিছু চেয়ার টেয়ার পাতা আছে সবারকে বসার জন্য, এবং সামনে আগুন জ্বালানো হয়েছে, ফায়ার প্লেস টাইপের করা হয়েছে। এদিকটা বসার ব্যবস্থা দেখুন। এখানে আমাদের বেশ ভালোই ঠান্ডা লাগছিল, যার ফলে সবাই এসে এখানটা বসছে কিছুক্ষণের জন্য, আবার ঘুরছে। এইভাবে চলছে। ঠান্ডা যে খুব চরম তা নয়, এই ধরুন 14-15 ডিগ্রি চলছে ঠান্ডা এই মুহূর্তে। এই বাচ্চা দুটো আসছে দৌড়ে। এখানে দোলনা টাইপের করা আছে, দোলনায় দোল খাওয়া যাবে। এখন গুড্ডু আপনাদেরকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে রেস্টুরেন্ট আছে। এদের এখানে বারও আছে। একটা ইনসাইডে রেস্টুরেন্ট আছে, একটা আউটসাইডে রেস্টুরেন্ট আছে। আউটসাইড মানে রিভারের একবারে পাশে, সেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আবার বেশি ঠান্ডা লাগলে ভেতরে এসেও খাওয়া দাওয়া করতে পারবেন। এই মুহূর্তে আমরা ভেতরের রেস্টুরেন্টটা যেখানটা আছে, যে বসার জায়গাটা আছে, এখানটা দেখাচ্ছি। আবার বাইরে চলে আসলাম, এই দেখুন দোল খাচ্ছে। বাইরে বিরাট বড় একটা লন টাইপের, চারদিক থেকে কটেজ, মাঝখানে লনের ছোট্ট মানে জায়গা, যে গ্রাউন্ডটার, সেখানে গাছপালা এবং দোলনা, বসার জায়গা এসব করা হয়েছে এবং সুন্দর লাইটিং দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে। প্রত্যেকটা টেন্টের সামনেই লাইটিং আছে। দেখুন বিভিন্ন কালারের লাইটিং করা হয়েছে এবং টেন্টের সামনেগুলোতে লাইটিং করা হয়েছে। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমরা যে টেন্টে উঠেছি সেই টেন্টের কাছাকাছি। তার আগে আপনাদেরকে এদের যে বারটা আছে সেই বারটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা অ্যালকোহল সব পেয়ে যাবেন, যারা অ্যালকোহল নিতে ভালোবাসেন। এখানে অ্যাকচুয়ালি দেখুন কাসলটা কাপল ফ্রেন্ডলি জোন। এখানে সিনিয়র সিটিজেন বা ফ্যামিলি নিয়ে এসে যে খুব বেশি এনজয় করবেন তেমন নয়। এখানে মেইনলি কাপলরা আসে এবং তারা এনজয় করে, অল্প বয়সী ছেলে মেয়েদের জায়গা। এই দেখুন বাইরের রেস্টুরেন্টটা, গাছগুলোকে কিন্তু রেখে দিয়েছে, গাছের গোড়াগুলো দেখুন বড় বড় আছে। এই পুরোটা জায়গা চেয়ার পাতা আছে, টেবিল পাতা আছে, বসার জায়গা। সামনের ওদিকটাতেই রিভার। আর এখানে বাদিকে এদের বারটা। এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব ধরনের অ্যালকোহল আপনারা যেটা চাইবেন, রাম, বিয়ার, হুইস্কি সবই পাবেন। সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, তার ওপাশটাতে তাকালেই আপনারা দেখতে পাবেন যে নদী বয়ে যাচ্ছে। এই দেখুন, এই যে নদী, পাশেই নদী। নদীর শব্দ তো পাবেন এবং সেই শব্দের সঙ্গে সঙ্গে আপনারা এনজয় করবেন এই জায়গাটার যে এনভায়রনমেন্টটা কেমন, দারুণ একটা পরিবেশ, সেটা খুব ভালো লাগবে। একটু বাদেই আমরা রেস্টুরেন্টে খেতে আসবো। আমরা ইনসাইডে যাব না, আউটসাইডে যে আছে সেই চেয়ার টেবিল পাতা, সেখানেই খাবো। আপাতত এই রেস্টুরেন্টের পাশ থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, সেখান থেকে আমাদের টেন্টের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই সামনে যেয়ে রাইট টার্ন নেবো, রাইট টার্ন নিলেই আমাদের টেন্ট। এই হচ্ছে আমাদের টেন্ট, দরজা খোলা আছে। তো এবার ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে আপনাদের টেন্টটা কেমন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি বেশ বড় সাইজের রুম। এপাশে একটা ডাবল বেড আছে এবং আরেকটা সাইডে
একটা সিঙ্গেল বেড আছে, সামনের এই দরজাটার ওপাশটা বাথরুম আছে। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খাবার দাবার খেতে, বেশ খানিকটা জার্নি হয়েছে, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো খাওয়ার জন্য চলে এসেছি, আপাতত দেখা যাক কি অর্ডার দেওয়া যায়। খাবার আসতে একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, কারণ এখানকার অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, তো এখানে বসে থাকতে বেশ ভালো লাগবে। যতক্ষণ না ঠান্ডা লাগছে কিছুক্ষণ বসবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে রুমে যেয়ে শুয়ে পড়বো। মেনু কার্ড দেখার পর্ব চলছে, তারপরে দেখা যাক কি অর্ডার দেওয়া যায়। আপাতত খাবার অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছি এবং নিজেদের মধ্যে আড্ডা মারছি। খাবার এলে খেয়ে দে তারপরে রুমে যেয়ে শুয়ে পড়ব। কখন খাবার আসে দেখা যাক। খাবার এসে গেছে, আমরা রুটি নিয়েছি আর বাচ্চা দুটো বিরিয়ানি নিয়েছে। আমরা রুটির সঙ্গে একটা মাংস নিয়েছি, একটা স্যালাড নিয়েছি, আর ওরা বিরিয়ানি নিয়েছে। মাংসটা একটা কড়াই নিয়েছি, কড়াই চিকেন, তো সেটা শেয়ার করে সবাই খাবো। টেস্টি আছে মোটামুটি খাবার দাবার, কিন্তু লোকাল মার্কেট এখান থেকে খুব একটা বেশি দূর নয়। এরকম জায়গা সেখানে যেও পজিশনে এদের এত অবস্থানটা টায়ার্ড ছিলাম, তো একটু খাবার কস্টলি হচ্ছে, যার ফলে আমরা সেসব কিছু ট্রাই করিনি, রেস্টুরেন্টে খাবার অর্ডার করে খেতে শুরু করে দিয়েছি। এখানটায় দেখুন দরজায় বাইরে যে আলোগুলো আছে তার একটা রিফ্লেক্ট হচ্ছে, কালারগুলো চেঞ্জ হচ্ছে। দেখ আপাতত রুমটা একটা রিভিউ দিয়ে দিচ্ছি। এই দরজা, এখানে একটা সোফা সেট আছে, এখানে দুটো চার্জিং পয়েন্ট, এখানে কিন্তু একটা বেড দিয়েছে, সিঙ্গেল বেড, কম্বল টম্বল রাখা আছে, কিন্তু খুব হচ্ছে। এই একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, ঠিক আছে। দেখি আমাদের জামা কাপড় অবশ্যই। এখানে একটা সুইচ আছে, এখানে চার্জিং পয়েন্ট একটা আছে, এখানে দুটো চার্জিং পয়েন্ট, এখানে একটা মালপত্র রাখার জায়গা, গোল মতো করে ব্যাগ ট্যাগ রাখার জায়গা, আর এখানে একটা ডাবল বেড আছে, ওই কিং সাইজ বলতে পারেন, ডাবল বেড। আচ্ছা, এইখানে বেশ কিছু সুইচ আছে, একটা চার্জিং পয়েন্ট আছে, একটা ইলেকট্রিক কেটল দিয়েছে, আর বাথরুমে বেসিন, আয়না, ওরা বেশ কিছু তাক করা জিনিসপত্র রাখার জন্য টিস্যু পেপারটা ওরা দিয়েছে, এখানে সাবান জল, এখানে দুটো শ্যাম্পু দিয়েছে, দিয়েছে, আর দুটো জলের মধ্যে কমপ্লিমেন্টারি দিয়েছে। ঠান্ডা গরম জল এখান থেকে আসছে, একটা ঠান্ডা একটা গরম। গিজার পেছন দিকে লাগানো আছে গিজারটা, মানে রুমের মধ্যে আপনি কোনো গিজার দেখতে পাবেন না, এখানে একটা এক্সস্ট ফ্যান আছে, রুমের মধ্যে কোনো গিজার, এখানে একটা ছোট লাইট, টাওয়াল দিয়েছে দুটো, কমোট আছে, বাংলা কিন্তু নেই, কমোট আছে। বাথরুমের মধ্যে একটা ইয়ে আছে, ডাস্টবিন আছে, আর ঘরেও একটা ডাস্টবিন আছে বড়, আর ওখানে কম্বল তো দুটো করে দিয়ে দিয়েছে, বালিশও দুটো আছে, এখানে একটা আছে। তো সোফা সেট, এই ডাস্টবিন কিন্তু আমরা ভরে ফেলেছি। ওখানটায় পর্দা দেওয়া আছে, কিন্তু ওখানে গ্লাস আছে, সরিয়ে বাইরেটা দেখতে পাবেন, ঠিক আছে, এভাবে বাইরেটা দেখতে পাবেন, পর্দা দেওয়া আছে, পুরোটাই কাচের। সকালবেলা উঠে কাঠটা এটা খুলে গেলেই যথেষ্ট আলো ঢুকবে না। আর এখানে যে একটা ছোটখাটো লাগানো আছে, এখানে এই অঞ্চলে ক্যাম্পস্টের মধ্যে, এখানে শীতকালে, মানে শীতকালে দেখো, শীতকাল কাসল ক্যাম্প, বরফ পড়ে আছে দেখুন। এটা আলো কিন্তু সাফিসিয়েন্ট নয়, টেন্টসটা যেমন একটু আলো কম থাকে, তার একটা ছোট্ট টিপ, আর এখানে একটা ছোট্ট আলোর ব্যবস্থা আছে। তো রুমের স্পেস মোটামুটি ঠিকঠাকই আছে, বেশ খানিকটা বড়ই আছে দেখুন রুমটা, একেবারে বড়। এখানে একটা বেড, বেঁচে ওরা বসে আছে, মাঝখানে একটা
পার্টিশন টাইপ করে, ওখানে একটা বেড, তার পাশে সব মিলিয়ে বেশ খানিকটা জায়গা আছে। উপরের ডিজাইনটা দেখুন, কাঠের কাজ করা, খুব সুন্দর। উপরের যে ছাউনিটা করা আছে, এটা কিন্তু আমাদের বাড়িতে যেমন হয় সেরকম ফ্ল্যাট নয়, এটা এইভাবে উঠে একটা ত্রিভুজ টাইপের একটা শেপ নিয়েছে। এগুলো কাঠের কাজ। এই রুমটা ওয়ান নাইট স্টে। এদের চেক আউট হচ্ছে আপনার সকাল 11টা, চেক ইন দুপুর 1টা। একটা ফ্যান আছে, ফ্যানটা তার মানে গরমের সময় যদি প্রয়োজন পড়ে, খুব গরম যদি পড়ে বা দিনের বেলা যাওয়া না, রাতের বেলা কিন্তু যা ঠান্ডা আছে ফ্যানের কোনো প্রয়োজন। এখন আমাদের টেম্পারেচার কত আছে? 15। গুড মর্নিং ফ্রম কাসল ক্যাম্প থেকে বলছি। সকালবেলাকার ভিউ দেখুন, কাসল ক্যাম্প। দিনের বেলাটা দেখুন, এই পরপর সব টেন্টগুলো আছে, ওদিকে জলের আছে, গাছপালায় ভর্তি। সামনে ওদের সব, এদিকেও টেন্ট, এদিকেও টেন্ট। এখানে একটা ফলের গাছ দেখছি, কি ফল বলতে পারছি না, গাছে বেশ কিছু ফল হয়ে আছে দেখুন। এখানে দোলনা টাইপের করে রাখা আছে, খাওয়ার টেবিল ফেবিল আছে। এদিকটায় সামনে একটা গোল ঘর আছে, চারদিকে টেন্ট, এদিকে সব দেখুন পরপর সব টেন্ট আছে, প্রায় গোটা 20 টেন্ট আছে। বড় বড় পাইন গাছে ঘেরা, পাশেই রিভার আছে, রিভারটাও দেখাচ্ছে। এইগুলো সব বসে থাকার জায়গা, ওদের বসার জায়গা। এইটা দেখুন কাসল ক্যাম্প লেখা, এই কাসল ক্যাম্প লেখা, সামনে গাড়ি রাখার জায়গা। এই গোলঘরটা সামনে, এটা হচ্ছে রিসেপশন। এটা রেস্টুরেন্ট, ইন হাউস রেস্টুরেন্ট। ঠান্ডা বেশি পড়লে সব এখানে বসে খাওয়া দাওয়া করে। এখানে কোল্ড ড্রিঙ্কস আছে। এটা বসার জায়গা, এর ভিতরেও বেশ কোজি এলাকা, এটা বসার জায়গা। সাজানো আছে প্রচুর, বিভিন্ন দেশের সব ফ্ল্যাগ দিয়ে সাজানো। বারবিকিউ করার এলাকা, যারা বারবিকিউ করতে চায় এখানে কুকিং টাইম, এদের রান্না বান্নাটা এখানে হয়। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে উঠছি, এখানে আমরা রাত্রে খেয়েছিলাম। এসব বসার জায়গা, এখানে সব বসার জায়গা করা আছে। আর এখানটা এটা ওদের বার বসা আছে। সাইডে চলুন দেখুন, দেখাচ্ছি একটা জিনিস। এখানে প্রচুর চেয়ার টেবিল পাতা আছে। যারা নদীর ধারে যেতে চায় তারা এখান থেকে অনায়াসে নদীতে বসে চলে যেতে পারবে। আর এই যে চেয়ার টেবিলগুলো পাতা, এখানে বসে মেনু কার্ড রাখা আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। আর পাশ থেকে এই যে নদী চলছে, পার্বতী রিভার। এখানে দেখুন সব পরপর সব বসার জায়গা করা। এদিকে ছাউনি দেওয়া বসার জায়গা করা আছে, এগুলো ছাউনি দেওয়া। সব এখানে নদীর পাশে বসে রাত্রেবেলা হট ড্রিঙ্কস সব নেয় এরা। নদীটা এখানে একটু শান্ত ভাগ হয়েছে। এইটা মূল পার্বতী নদী, ওই পেছন দিয়ে গেছে, এদিক থেকে আর একটা নদী এসে মিশেছে। মেইন পার্বতী নদী ওই যে বয়ে যাচ্ছে। এই হচ্ছে কাসল ক্যাম্প, এই সামনে আমাদের কাসল ক্যাম্প, এই নদী। আর এই হচ্ছে এখানকার ফসল, যারা স্টে করছে রাত্রেবেলা এইসব করেছে। এখানে আবার বনফায়ার টায়ার করেছে। সকালবেলা সানরাইজ দেখার আশায় নদীর পাশে এসেছি, জানি না দেখতে পাবো কিনা। দেখুন নদী বয়ে যাচ্ছে, জলের স্রোত কিন্তু কারেন্ট আছে বেশ ভালোই, মানে জলের বেশ ভালোই স্রোত। এই দিক থেকে নদীটা আসছে।
উপরের দিক থেকে আসছে। এসে এদিকে বয়ে যাচ্ছে। দূরে এই পাহাড়টা যে দেখা যাচ্ছে, এখানে কিন্তু হালকা হালকা বরফ আছে। রাত্রেবেলা খুব ঠান্ডা করছিল কাউকে। নদী এখানে কিন্তু প্রায় ঘন্টা খানেক, আমরা আসতে দেরি হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল, নাহলে বিকেল বেলাটা এখানে কিন্তু অনায়াসে ঘন্টা খানেক বসে থাকা যায়। ভালো জলের শব্দ শুনতে পাচ্ছেন, ভালো জোরে কিন্তু নদী বইছে এখানে, কারেন্ট আছে বেশ ভালো। এই যে দুটো বদমাইশ, চেনটা আটকা বাবা, ঠান্ডা লাগবে। ক্যাম্প থেকে বিদায় জানিয়ে আজ আমাদের সারাহান যাওয়ার পালা না। আর এইগুলো হচ্ছে ক্যাম্পের গাড়ি রাখার জায়গা। এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা, ওদের নিজস্ব জেনারেটর আছে। ক্যাম্পটা কিন্তু দেখুন সুন্দর বেলুন টাইপের করে, তার ভেতরে লাইট লাগানো এবং বিভিন্ন কালারের বেলুন করেছে, ভেতরে লাইট আছে, তো বিভিন্ন কালারের রং ফুটে উঠছে। ক্যাম্পটা কিন্তু সুন্দর। সব মিলিয়ে এটা বলা যায়, এটা রেকমেন্ড করা যায় আপনাদেরকে, তবে একটু কস্টলি, এটা বলতেই হবে। আমাদের রুম ভাড়া পড়েছে 4000 টাকা, খাবার দাবারের দাম একটু বেশি। তো আমাদের উপায় ছিল না, আমরা কস্টেল আগে থেকে বুক করিনি। রিভার গার্ডেনের জন্য ট্রাই করছিলাম, রিভার গার্ডেন পাইনি, তারপরে কস্টেল ক্যাম্পটা নিয়েছি। যাই হোক, এক্সপিরিয়েন্স খারাপ নয়। কমপ্লিমেন্টারি হিসেবে দুটো জলের বোতল ছিল। তো আজ এখান থেকে আমরা চলে যাব জালোরি পাস হয়ে সারাহান। তো প্রায় সারাদিন লেগে যাবে, সন্ধ্যাবেলা পৌঁছাবো সারাহানে। সেই জার্নিও আসছে পরবর্তী ভিডিওতে, আপনারা ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।